আমরা যারা এসেছি কোরআনুল কারীম থেকে কয়েকটা কথা শুনব এবং সেই কথার উপরে আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। আজকের যে সূরা থেকে আমরা আলোচনা করব, কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা হুজরাত। কি বললাম? সাউন্ডটা একটু বাড়াবেন ভাইয়া, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। সূরাটির নাম হলো সূরা হুজরাত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত, এই সূরাটির মধ্যে আল্লাহ একজন ঈমানদার মুমিন ব্যক্তিকে কিছু কিছু খারাপ কাজ, কিছু গুনাহের কাজ থেকে তাকে বেঁচে থাকতে বলেছেন, এবং সেই গুনাহগুলি কি, সেই অপরাধগুলি কি, সেগুলি আমরা একটা একটা আলোচনা করব ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তবে আলোচনা করার মতো আমার কাছে কোনো জ্ঞান নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যদি দয়া করে কিছু আমাকে বলান তবে বলতে পারবো। আল্লাহ যেন কিছু আমাকে বলিয়ে নেন, সকলে বলি আমিন। তাহলে আমরা আলোচনা শুরু করব কোরআনুল কারীম থেকে। কোরআন কার কিতাব? জোরে বলেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শব্দ কোরআনে নাই। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? যে কোরআন আমরা পড়ি, যে কোরআন আমরা শুনি, এই কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো একটা শব্দ সেখানে, একটা নবীর তৈরি করা কোনো শব্দ সেখানে নাই। পারা নাম্বার 27, সূরার নাম নজম, 5 নম্বর পৃষ্ঠা, 2 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে খেয়াল খুশি মন গড়া কোনো কথা তিনি বলেন না। যা কিছু বলেন আমি আল্লাহ যেটা বলতে বলেছি ওহির দ্বারা আল্লাহর নবী সেটাই বলেন, বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করবেন, যদি আল্লাহর নবী 2-4টে বানিয়ে বলে দিত? কি ভাই শুনছেন? যে আল্লাহ বলেছে আর আল্লাহর সঙ্গে 2-4টে মিশিয়ে নবী আল্লাহর কথাই বলে দিচ্ছে, তাহলে কি হতো? পারা নাম্বার 29, সূরার নাম হাক্কা, আয়াত নাম্বার 44 থেকে 48। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। নবী যদি কোরআনের মধ্যে নিজের থেকে কিছু কথা চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার বিশ্ব নবীর হাতকে চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলবেন না? তারপর কি করতাম? ফামামিন, আল্লাহ বলছেন, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, নবীর গলাকে, গর্দানকে, কণ্ঠশিরাকে, ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। এ শাস্তির কথা আল্লাহ নবীকে সাবধান করে দিচ্ছেন, ভয় প্রদর্শন করে দিচ্ছে। কিসের ভয় দেখাচ্ছেন? যে নবী যদি নিজের থেকে কোনো কথা কোরআনের মধ্যে মন গড়া বলে দিতেন। কোন রেলকাট কিছু নাই, রেলকাট নাই, চিন্তা করুন। তাহলে 30 পারা কোরআনের মধ্যে যা আছে এটা কার বাণী? আমার কাছে বালিশ টালিশ কি আছে, নিচে রাখা যাবে না বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা। এই যে 30 পারা কোরআনের মধ্যে যা কিছু আছে এটা কার বাণী? জোরে বলেন, আল্লাহর বাণী। আচ্ছা, আমরা যদি কোরআন শরীফ থেকে একটা একটা করে আলোচনা করি, কোনো অসুবিধা আছে বাবা? জোরে বলেন। এই কোরআনটা ফুরফুরা শরীফের মানে দলের পক্ষের কোরআন কি? তবলিগ জামাতের পক্ষের কি? বেরেলিদের? এটা স্বয়ং আল্লাহর বাণী, বলুন সুবহানাল্লাহ। সেজন্য বাবা দলাদলি করা, ভেদাভেদ করা
এগুলো উচিত নয়। আমরা সকলে মুসলমান, আমরা সকলে কি জোরে বলেন মুসলমান। যে কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। তাহলে দুটো কথা আল্লাহ শোনালেন, একটা হচ্ছে নবী নিজের থেকে কিছু বানিয়ে বলেন না, আর যদি নবী বলতেন তাহলে আল্লাহ বলছেন নবীর ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠশিরা তার ধমনীকে আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আলহামদুলিল্লাহ, এটাই চাইছিলাম। আল্লাহ বলছেন আমার হাত থেকে তোমরা নবীকে কেউ বাঁচাতে পারতে না। চলুন, 3 নম্বর হলো এই কোরআনুল কারীম পড়ার জন্যে আপনাকে নাপাক অবস্থায় এটা ধরা, ছোঁয়া, স্পর্শ করা নিষেধ আছে। 27 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 79 নম্বর আয়াত, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, পাক ছাড়া এই কিতাব কেউ টাচ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কাছে যারা আসে তারা কোনোদিন নাপাক থাকে না। আলেমরা কোনোদিন, জোরে বলেন, নাপাক থাকে না। ইমামরা কখনো নাপাক থাকে না। মুমিন কখনো নাপাক থাকে না। মুসলমান কখনো নাপাক থাকে না। কোরআনওয়ালা কোনোদিন নাপাক থাকে না। যারা কোরআনের কাছে আসে, কোরআনের সংস্পর্শে আল্লাহ তাদের পবিত্র করে দেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কোরআনের 4 নম্বর বিশেষ গুণ হলো এটা শুনবে যারা তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করবেন। জোরে বলবেন না। 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 204 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে নবী, তুমি বিশ্ববাসীর কাছে বলে দাও, যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, যদি তোমরা চুপ থাকো, নীরবতা অবলম্বন করো, ধীর স্থির ভাবে এই কোরআন শুনতে থাকো, আশা করা যায় আল্লাহর রহমতটা তোমাদের উপরে নাজিল হবে। তাহলে যখন কোরআন পড়বে আমরা গল্প করব, হাসবো, ঠাট্টা করব, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করব, তাই তো নাকি? আর জুমার দিন যখন খুতবা হবে তখন কি হবে? গল্প হয় না? আরে বলছেন না কেন? খুতবার সময় পিছনে কথা বলছি। ইমামের খুতবা শোনা ওয়াজিব, কথা বলা হারাম, জায়েজ নয়। কথা মনে থাকে জানো। চলুন, 5 নম্বর হলো এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার বলে দিয়েছেন, এটা পড়বে যখন তুমি আগে আমার কাছে সাহায্য চাইবে। কি পড়ার আগে? কোরআন পড়ার আগে। 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 98 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন ফাইদা করাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনছেন আপনারা? যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পড়বে, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চেয়ে নেবে। কার হাত থেকে বাঁচার জন্য? শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে কি করবে? সাহায্য চেয়ে নেবে। বাবা যারা আসছো আমার যুবক ভাইরা, সামনের দিকে একটু আগে আসো। আরে এত বড় লাইট এখানে জ্বালানোর দরকারও ছিল না। আসুন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন যখন পড়তে হবে, আপনার মন চাইলো আর ফটাস করে কোরআন শরীফ তুলে নিয়ে আর পড়তে শুরু করলেন, হবে? আগে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়লে আর কোরআন শুনলে সবচাইতে বেশি রেগে যায়, অখুশি হয় কে বাবা? শয়তান।
এই জন্যে আল্লাহ বলছে শয়তানের হাত থেকে বাঁচতে চাও, তাহলে আমার কাছে আশ্রয় চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার চলুন, যখন আপনি কোরআন পড়বেন একদিনে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত এক খতম, তাই তো নাকি? হ্যাঁ, দুদিনে এক খতম। এই যে তাড়াহুড়া স্পিডে 5G গতিতে কোরআন পড়া, আল্লাহ বলছেন চলবে না, চলবে না। পারা নাম্বার 29, সূরার নাম মুজাম্মিল, আয়াত নাম্বার 4, আল্লাহ বলছেন ওরাত্তিলিল কুরআনা তারতিলা। নবী, যখন তুমি এই কোরআনটা তেলাওয়াত করবে না, তোমরা যখন কোরআন পড়বে ধীর স্থির ভাবে, থেমে থেমে, ধীরে ধীরে, আস্তে আস্তে কোরআন পড়ো। কারণ কোরআন পড়া অর্থ হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে হবে না সুবহানাল্লাহ? এরকম কোরআনের ব্যাপারে সারা রাত বলা যায়। যাই হোক, তাহলে আমরা যে সূরা থেকে মোটামুটি কোরআনের কিছু একটা আমাদের ধারণা হয়ে গেল। কোরআনের মধ্যে পারা আছে কটা বাবা? 30টা পারা। কটা? 30টি ভাগ আছে। সূরা আছে 114টা। এর মধ্যে মক্কা শরীফ কিছুটা সূরা আর মদিনা শরীফের কিছুটা সূরা। মক্কা শরীফের সূরা চিনবেন কি করে? যে এই সূরাগুলো মক্কা শরীফে নাজিল হয়েছে, যে সূরার মধ্যে কবরের কথা, আখেরাতের কথা, আযাবের কথা, পুলসিরাতের কথা, হাসরের কথা, জাহান্নামের কথা বেশি আলোচনা হয়েছে, জান্নাতের কথা বেশি আলোচনা হয়েছে, এই সূরাগুলো কোথায় নাজিল হয়েছে? মক্কা শরীফে। আর যে সূরার মধ্যে মদের কথা, সুদের কথা, জেনার কথা, ঘুষের কথা, জুলুমের কথা, আইনের ব্যাপারে, মানুষের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যে নিয়মগুলো নাজিল হয়েছে যে সূরার মধ্যে, এই সূরাগুলি কিসের সূরা? মদিনা শরীফে নাজিল হয়েছে। যেহেতু আল্লাহর নবী মদিনায় 10 বছর ছিলেন, আর মদিনায় থাকার পরে ওখানে ইসলামিক শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে আইনগুলো দরকার, সে আইনগুলো যে সূরার মধ্যে নাজিল হয়েছিল, ওই সূরার নাম হচ্ছে মাদানী সূরা। কি বললাম? মাদানী সূরা। তো যে সূরা আপনাদের সামনে আলোচনা করব, এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মান, শান, শওকাত, মর্যাদা আল্লাহ অনেক উপরে তুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চলুন, কোরআন আলোচনা শুরুর আগে সকলে একসঙ্গে আমরা পড়ি, শয়তানের হাত থেকে আশ্রয় চাই। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। এই যে কোরআন এমন একটা কিতাব, আপনি কিছু বুঝতে পারেন আর না পারেন, ধরুন আপনি বাঙালি, আপনি আলেম নন, মাওলানা সাহেব নন, একজন সাধারণ ব্যক্তি, আপনি কোরআনটা ওই মসজিদ থেকে এনে আর বসে বসে পড়ছেন, আপনি মানে বুঝতে পারছেন না, পড়েই যাচ্ছেন কিন্তু মানে বুঝতে পারছেন না। আপনি যে পড়ছেন, পড়ার কারণে, প্রত্যেকটি অক্ষর পড়ার কারণে আল্লাহ তাআলা 10টা করে নেকি আপনার আমল নামায় লিখে দেবে। কটা করে নেকি? 10টা। শুধু পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর আছে 19টা। 19কে 10 দিয়ে গুণ করলে হয় 190টা। অর্থাৎ কোনো বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 190টা নেকি লিখে দেবেন। একদম কনফার্ম, হ্যাঁ, এটা কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তো যে সূরাটি আলোচনা করব, সূরাটির নাম কি বলেছি? হুজরাত। সূরার নাম কি? হুজরাত। নাম কেন হলো? এর অর্থটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, আল্লাহর নির্দেশে ছিলেন, নিজের থেকে না। হ্যাঁ, আল্লাহর নির্দেশে তিনি বিধবা। শুধু একটা স্ত্রী কুমারী ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বাদ বাকি কারোর 45, কারোর 50, কারোর 55, কারোর 40, কারোর 38, কারোর 62, কারোর 65। কেউ দুবার স্বামী মারা গেছে, কেউ একবার স্বামী ছেড়ে দিয়েছে, কারোর 2টো সন্তান, কারোর 3টে সন্তান। আয়েশা সিদ্দিকা ছাড়া যত স্ত্রী বিশ্বনবী ছিল,
প্রত্যেক স্ত্রী ছিল বিধবা, স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা। এরকম অসহায় নারীদেরকে বিশ্ব নবী তিনি তাদের মর্যাদা দিয়ে, অধিকার দিয়ে প্রত্যেকের সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন, বলে সুবহানাল্লাহ। এবং এই স্ত্রীদেরকে তিনি মদিনার মসজিদের পাশে ছোট 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 রুম, ওটাকে আরবিতে বললে হবে হুজরাত। স্ত্রীদের যে বিভিন্ন হুজরা ছিল, এই হুজরার নামে সূরাটির নাম হয়েছে হুজরাত। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের মধ্যে আছেন, নবীর ঘরের মধ্যে। কার ঘর? বিশ্ব নবীর ঘর। ছাদ নাই, টাইলস নাই, পাথর নাই, এসি নাই, দামি সোফা নাই, আলনা নাই, আলমারি নাই, ড্রেসিং টেবিল নাই, ডাইনিং টেবিল নাই, ঠান্ডা পানি নাই, কিচ্ছু নাই। খেজুরের ওই পাতা দিয়ে ছাউনি করা, মাটির দেওয়াল, নিচে বালি, আর মোটা 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 চট দিয়ে এরকম ছোট ছোট করে ঘর। এই হচ্ছে বিশ্ব নবীর ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরগুলির মধ্যে একটা স্ত্রীর জন্য একটা করে ঘর বরাদ্দ করে দিয়েছিলেন। এই হচ্ছেন বিশ্ব নবী। তো এই হুজরাতের বিভিন্ন রকমের যে রুমগুলো, হুজরাগুলো, এই নাম অনুসারে সূরাটির নাম হয়েছে সূরাতুল হুজরাত। এবং এই সূরাটি নাজিল হয়েছে মদিনা শরীফে। কোন জায়গা বললাম? মদিনা শরীফে। চলুন আলোচনা শুরু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফে আছেন, মসজিদে নববীতে বসে আছেন। মদিনার মসজিদ। কোন মসজিদ? মদিনার মসজিদ। ডান দিকে আছেন আবু বকর সিদ্দিক, আর বাম দিকে আছেন ওমর ফারুক। এই দুজনেই হলেন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ভুলে গেলেন ওমর ফারুক। ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমর ফারুক, দুজনেই জান্নাতি সাহাবা। তো একটা বিষয় দুজনে কথা বলছেন, আবু বকর একটা বলছে, ওমর একটা বলছেন। বলতে 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 সাথী সঙ্গীদের মধ্যে আবু বকর ওমরকে পাল্টা বলছেন, ওমর ফারুক আবু বকরকে পাল্টা বলছেন। হ্যাঁ, বলতে বলতে আর নবীর গলার আওয়াজ আর শোনা যাচ্ছে না। এত জোরে আবু বকর সিদ্দিক কথা বলছেন, ওমরের বিরুদ্ধে বলছেন, ওমর আবু বকর সিদ্দিকের বলছেন। বলতে বলতে নবীর গলার আওয়াজ আর কি হচ্ছে, শোনা যাচ্ছে না। যেমন আমাদের মসজিদে বিভিন্ন ওই মাঝে মাঝে দেখবেন কি ছুরি বার করে গো, আমাদের 24 পরগনায় ছুরি বার করছে মসজিদে কাটবে বলে। ছুরি পর্যন্ত মুসলমান দেখছেন। নবী বললেন কিয়ামতের পূর্বে বাপ মার সন্তান অবাধ্য হবে, মানুষ ঘর বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করবে, স্বামী তার স্ত্রীর বাধ্য হবে। এখন আমরা যদি বিবির কথা না শুনি, খাওয়া দেবে? কি গো, এখন বিবি যা বলবে তাই। 3 নম্বর হলো মদ্যপ মাতালের সংখ্যা বেড়ে যাবে, গান বাজনার প্রসারতা বাড়বে, মসজিদগুলো চাকচিক্যময় মসজিদ হবে, প্রকাশ্য মসজিদের মধ্যে শোরগোল, হট্টগোল, চিৎকার চেঁচামেচি হবে। এরকম যখন হতে থাকবে, আর আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম তুলে নেবেন। কি তুলে নেবেন? জ্ঞান তুলে নেবেন। ইলম উঠে যাবে, ভালো ভালো আলেমের মৃত্যু হবে। ভালো আলেম, শিক্ষিত জ্ঞানী আলেমের মৃত্যু হওয়া মানে ইলমের ঘাটতি হয়ে গেল। সেই জায়গায় ভালো আলেমকে আর খুঁজে পাওয়া, জোরে বলেন। এই ভারতবর্ষের জমিনে শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, নাম হলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দেদ আল-পেসানি রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই। নাম শুনেছেন? ফুরফুরার মুজাদ্দেদ যেমন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই। এদের ইন্তেকালের পরে এমন সমপরিমাণ আলেমার তৈরি হয়। 5 বছর পরে হবে? বলছেন না কেন? নবী বললেন কিয়ামতের পূর্বে আমি আল্লাহ ইলম তুলে নেব।
ইলিম তুলবেন কিভাবে? আলেমদের মৃত্যু হবে, ইলিম শূন্য পৃথিবী হয়ে যাবে। টুপি দাড়ি পাঞ্জাবি দেখে মানুষ আলেম মনে করে মঞ্চে চাপিয়ে দেবে। টুপি দাড়ি পাঞ্জাবির বহর দেখে, গলার টোন দেখে, ভয়েস দেখে, ইউটিউবে ভাইরাল দেখে মানুষ আলেম মনে করে বসিয়ে দেবে। আল্লাহর নবী বলেন আসলে সেটা আলেম না, সাধারণ মানুষ আলেম মনে করে প্রশ্ন করবে। যার কাছে প্রশ্ন করবে সে না জেনে উত্তর দেবে। ফাদাল্লু ওয়া দল্লু, নিজে গোমরা হবে আর জাতিকে গোমরাহি করে জাহান্নামে নিয়ে যাবে। কোনো বক্তা বক্তব্য করছে, যদি একজন সাধারণ লোক একটা প্রশ্ন করে, ধরুন আমাকে প্রশ্ন করেছে আর আমি উত্তর দিতে পারি নাই, তখন বলবে এই কি বক্তা রে, প্রশ্ন করলে উত্তর দিতে পারলো না, তার মানে এর মধ্যে কিচ্ছু নাই। একটা বিষয় একজন হয়তো উত্তর দিতে পারে নাই, তা বলে তার কাছে জ্ঞান নাই, তা বলে সে কিছু জানে না, এটা তো ভুল। সব বিষয়ে সবাই সব কিছু জানবে, এটা ঠিক না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের মসজিদগুলি প্রকাশ্য মসজিদের মধ্যে গন্ডগোল হচ্ছে, গান বাজনা বেড়ে গেছে, মদের সরকার ঢালাও ভাবে মদের লাইসেন্স দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে, লটারি বেড়ে গেছে, বাপমার অবাধ্য সন্তান, 100-র মধ্যে 90টা সন্তান বাপমার অবাধ্য, ছেলেপুলে বাপমার কথা শোনে না। এবং নারীরা তারা স্বামীর অবাধ্য হয়ে চলছে। আল্লাহর নবী বললেন এগুলি যখন তোমাদের সামনে দেখতে পাবে তখন তোমরা বুঝে নিও প্রকাশ্য কিয়ামত এসে গেছে। মদিনার মসজিদের ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমর ফারুক বসে আছে। কথা বলতে বলতে এত জোরে ওমর ফারুকের গলার আওয়াজ বার হলো, হযরত আবু বকরের দিকে অভিযোগ করলো, আবু বকর সিদ্দিক ওমর ফারুকের দিকে অভিযোগ করলো, আর বিশ্ব নবীর গলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। নবীর গলার আওয়াজ যখন নিচু হয়ে গেল, আবু বকর উমরের গলার আওয়াজটা অনেক বেশি হয়ে গেল, আমার নবী অপমানিত হয়ে গেল। আমার আল্লাহ 1 সেকেন্ড দেরি করলেন না, জিব্রাইলকে দিয়ে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে সূরা হুজরাত তখন চলে এলো। জোরে বলুন। এবার কি বলছে এই কথাটা শুনুন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতুকুম, আসওয়াতাকুম তোমাদের আওয়াজটা, তোমাদের কণ্ঠটা, তোমাদের ভয়েসটা, তোমাদের গলার স্বরটা উঁচু করো না। কিসের উপরে? ফাউকা সাউতিন নবী, আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজের উপরে যেন তোমাদের গলার ভয়েসটা যেন উঁচু করো না। কে বলছেন? কাকে বলছেন? আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল, নবীর কণ্ঠটা একটু নিচু হয়ে গেল। তাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, হে আবু বকর উমর, আর মসজিদে নববীর মধ্যে যারা যারা ছিল সবাইকে আল্লাহ অ্যাড্রেস করলো, ইন্ডিকেট করলো। আল্লাহ বলল, খবরদার আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজও যেন উঁচু করে দিও না। কিরকম? কাজাহারি বা'দিকুম লিবা'দিন, তোমরা যেমন পরস্পর কথা বলো। কি ভাই, পরস্পর কথা বলতে বলতে আর মাঝে মাঝে আমরা এই তুই বেশি বুঝিস, চুপ কর, আবার বলছে এই তুই চুপ কর তো, তুই বেশি বুঝিস। এরকম কি হয়? কি হয় না? হ্যাঁ, চায়ের দোকানে হয়, মজলিসে হয়, বিভিন্ন জায়গায় কথা বলতে বলতে একে অপরের উপরে চড়া হবে, এই চুপ কর, তুই কি বুঝিস না, তোর থেকে বেশি বুঝিস, তুই পড়াশোনা জানিস। মানে এরকম কথা বলতে বলতে আওয়াজ যে হাই হয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা যেমন পরস্পর কথা বলতে বলতে চিৎকার চেঁচামেচি করে ওঠো, একে অপরের সাউন্ডটা ইয়ে করে দাও, আমার নবীর সামনে যেন নবীর আওয়াজকে নিচু করে দিও না। যদি দাও কি হবে? এবার কি বলছে শোনেন, যদি তোমরা
আল্লাহর নবীর কণ্ঠটা চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজটা যদি বেশি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সদকা, জিহাদ, ফিতরা, যা কিছু আছে ভালো আমল, তোমাদের সমস্ত আমলগুলো নষ্ট হবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা জানতেই পারবে না। নারায়ে তাকবীর। ধরুন আপনি জলসায় এসেছেন বা মসজিদে নামাজ পড়তে গেছেন, গিয়ে এমন একটা কথা বলেছেন মসজিদের মধ্যে, একটা কথায় আপনার 30 বছরের কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত সব বন্ধ হয়ে গেছে। আপনি ভয় থেকে আর কথা বলবেন? বলেন। আল্লাহ বলছেন নবী ইমানদারদের বলো, আবু বকর ওমরকে বলো, এক্ষুনি যেভাবে তারা চিৎকার করে উঠলো, চেঁচামেচি করলো, ফারদার দ্বিতীয়বার কোনোদিন যদি আপনার সামনে এরকম চিৎকার করে, চেঁচামেচি করে, যদি জোরে কথা বলে ওঠে, তাহলে আর তাদের জানানো হবে না। এখন তো আমি আল্লাহ সংকেত দিয়েছি, বলে দিয়েছি, কিন্তু এর পরে যদি আপনার গলার আওয়াজ না শোনা যায়, তারা যদি জোরে কথা বলে, সাহাবাদের আমল সব নষ্ট হয়ে যাবে, অথচ তারা নিজেই জানতে পারবে না। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো মসজিদে জোরে কথা বলতো না। আল্লাহর নবী কথা বললে ওমর ফারুক এত আস্তে আস্তে কথা বলতেন মসজিদে, ওমরের গলার আওয়াজটা কানের কাছে মুখ নিয়ে শুনতে হতো। জোরে বলুন। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে নবীর সাহাবা নাম হলো হযরতে সাবিত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যাচ্ছে, সাহাবারা আর কেউ তাকে মসজিদে দেখতে পেল না। সাহাবাদের আমল ছিল, একজন ভাই যদি মসজিদে নামাজ পড়তে আসতে আসতে তাকে যদি মসজিদে না পাওয়া যেত, সব সাহাবারা আগে খবর নিয়ে দেখত যে ওই সাহাবাটা কেন নামাজে আসছে না। সুবহানাল্লাহ বলুন। দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন যদি কোনো সাহাবা নামাজ পড়তে না আসতেন, তাহলে অন্যান্য সাহাবারা কি করতেন? এই ওই আবু বকর ফারুক শরীর খারাপ নাকি? ফারুকে আজম উমরের শরীর খারাপ নাকি? উসমান গনি শরীর খারাপ নাকি? হযরত আলী অসুস্থ নাকি? বলে কেন? তো মসজিদে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সাহাবাদের আমল দেখছেন বাবা। যদি কাউকে মসজিদে 1 দিন 2 দিন না পাওয়া যেত, ছুটে তার বাড়ি পৌঁছে যেত। কেন? যে শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাই পাওয়া যাচ্ছে না। আর আমরা আমাদের মসজিদ থেকে মুসাল্লি কমে গেলে আমরা ভাবি না, কে আসছে কে যাচ্ছে দেখার দরকার নাই। আজান দাও, নামাজ পড়াও, ইমাম বেতন পাচ্ছে, মুয়াজ্জিন বেতন পাচ্ছে। আরে মাসের শেষে তো পেয়ে যাবে, তো কে আসছে কে আসছে না ও নিয়ে চিন্তা করার দরকার নাই। কেউ এটা হয় কি হয় না? জোরে বলেন। এটা উচিত নয়। আপনার মসজিদে মুসাল্লি আসছে কি আসছে না সেটা খবর নেবেন নামাজের শেষে। মসজিদ থেকে একটা বাড়িতে গিয়ে দেখবেন, ভাই আসসালামু আলাইকুম, তুমি কেন নামাজ পড়তে গেলে না? তোমাকে তো শুক্রবার নামাজ পড়তে দেখলাম। ঠিক আছে, আসর থেকে যাব। আসরে এলো না, মাগরিবে গেলেন। কই ভাই গেলে না? ঠিক আছে, মাগরিবে যাচ্ছি। মাগরিবে এলো না, এশায় গেলেন। এরকম বলে ধরে বেঁধে একটা নামাজি বানাতে যদি পারেন, ওই ব্যক্তিটা নামাজ পড়ে ভালো আমল করে যে সওয়াবগুলো পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আপনি ডাকার কারণে, আপনি বলার কারণে সেই সব আল্লাহ আপনার লিখে দেবে। এই যে ডাকা হাঁকা, মানুষকে ডেকে আনা, এটা একটা ভালো কাজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 দিন, 3 দিন, 4 দিন মসজিদ ছেড়ে দিয়েছেন, আর আসছেন না। মানে সাহাবারা কেউ দেখতে পাচ্ছেন না। কেন? যখন আবু বকর এবং উমর জোরে কথা বলছিল মসজিদে, আর আয়াত নাজিল হয়ে গেল, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আল্লাহ মনে হয় আমার আমল নষ্ট করে দিয়েছে, যেহেতু আমিও তো চিল্লাচিল্লি করছিলাম মসজিদে। সাহাবারা নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অসুস্থ না, তিনি মসজিদে চিৎকার করেছিলেন,
আর সে ভেবেছে সে হয়তো জাহান্নামী হয়ে গেছে, কারণ তার গলার আওয়াজটা আপনাকে অপমান করেছিল, সে নিজেই ভেবেছে সে জাহান্নামী। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভেবেই নিয়েছি আমি জাহান্নামী, আমার আমল সব শেষ হয়ে গেছে। আমি যেহেতু নবীর সামনে জোরে জোরে কথা বলেছিলাম, আমার নবী খবর দিয়ে বলল, সাহাবারা হযরতে সাবিত ইবনে মালিককে বলো ও যেন নিজেকে জাহান্নামী না বানে, বরং আমি নবী বলছি সাবিত ইবনে মালিক জান্নাতি। এই যে আয়াতটা বললাম সূরা হুজরাতের দ্বিতীয় আয়াত, এই আয়াতটা আজও পর্যন্ত বিশ্ব নবীর মাজার মুবারক, কবর মুবারকের সামনে মদিনা শরীফে আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে স্বর্ণের অক্ষরে এই আয়াতটা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন লেখা আছে জানেন? উম্মত আসবে নবীর মাজার জিয়ারাত করতে, নবীর মাজারের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করবে, দরুদ শরীফ পড়বে, সালাম দেবে। নবীর মাজারের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত যেন চিৎকার চেঁচামেচি না করে, কোনো উম্মত যেন জোরে জোরে আওয়াজ না করে, যেহেতু আল্লাহর নবীকে আল্লাহ কবরে তিনি জিন্দা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? নবীরা মরার পরে তাদের লাশকে আল্লাহ অক্ষত রেখে দেন, আর আল্লাহর নবীকে আল্লাহ ইন্তেকালের পরে কবরে পরকালীন জিন্দেগিতে আলমে বারজাকের জিন্দেগিতে বিশ্ব নবী জীবিত। শুধু জীবিত না, কোন ব্যক্তি যখন মুরাকাটা বাজার থেকে, চন্দ্রকোনা থেকে, পাঁশকুড়া থেকে, কেশপুর থেকে, মেদিনীপুর থেকে, মেচেদা থেকে, চন্দ্রকোনা থেকে কোন উম্মত যখন নবীর উপরে সালাম দেবে, ফেরেশতারা সালামটা নিয়ে বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছে দেবে। আর আল্লাহর নবীকে আল্লাহ হায়াত দান করেন, ওই সময় তাকে জ্ঞান ফিরিয়ে দেন। নবী ওই সময় উম্মতের সালামটাও জবাব দিয়ে থাকেন। আলমে বারজাক পরকালীন জিন্দেগিতে আল্লাহর নবী কবরে কি আছেন বলেন? জীবিত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য ওই আয়াতটা নবীর মাজার মোবারকের সামনে পরিষ্কার অক্ষরে লেখা আছে, হে উম্মত, তুমি জীবিত অবস্থায় নবীর সামনে যেমন জোরে কথা বলতে পারতে না, আল্লাহর নবী ইন্তেকালের পরে কবরে আছে, আমার নবীর সামনে মাজারের সামনে সে যেন জোরে চিৎকার চেঁচামেচি। অনেক ওলামারা এই আয়াতের তাফসিরে বলেছেন, ওস্তাদ, পীর, মাশায়েখ, আলেম, ওলামা, বুজুর্গ ব্যক্তি, আপনার চেয়ে সম্মানিত ব্যক্তি, তার সামনে সাধারণ মানুষের জোরে কথা বলা উচিত না।